হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর নতুন যেটা বই এসেছে উন্মেষ, সেটার পার্ট নম্বর 3। এটা পুরো কোয়েকশন আনসার অ্যাক্টিভিটি সব কিছু আমরা করব। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো পার্ট নম্বর 3, আর এটা যদি পিডিএফ লাগে তাহলে আমার সাথে কানেক্ট হয়ে যান টেলিগ্রাম চ্যানেলে, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারবেন 9101467653, এখানে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। তো দেখুন গ্রন্থ পাঠ, তো এটা চ্যাপ্টার আমি বুঝিয়ে দিয়েছি, এখন আমরা কোয়েশ্চেন আনসার করব। তো দেখুন শব্দার্থ খুব বেশি জরুরি। গ্রন্থ মানে কি? বই। মনে রাখবেন, অর্জন মানে লাভ, সঞ্চিত, সংগ্রহীত, ভাণ্ডার মানে বাড়ার, সক্ষমতা, পুঁজি, মূলধন, সাক্ষাৎ মানে দেখা, একনিষ্ঠ, অবিচল, মন্দ, খারাপ, চঞ্চল, অস্থির। তো এগুলি শিখে নেবে বই থেকে। এখন দেখুন, এসো নিচের প্রশ্ন দুটির উত্তরে এই সঠিক চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তো দেখুন, জ্ঞান লাভের মুখ্য উপায় হচ্ছে অস্থিরতা, চঞ্চল মন, গ্রন্থপাঠ না অসৎসঙ্গী। এখানে আমি ঠিক করে দিয়েছি গ্রন্থপাঠ, অপশন গ কারেক্ট হবে। জীবনে উন্নতি করতে প্রয়োজন, এখানে 4টি অপশন আছে, এর মধ্যে দেখুন জড়বুদ্ধি, একাগ্রতা, চঞ্চল মন, রত্ন। তো শুদ্ধ উত্তর হবে অপশন খ, একাগ্রতা। এখন দেখি আমরা নেক্সট। এখানে দেওয়া আছে একটা, এটা তোমরা মিলিয়ে নেবে এভাবে ভিডিও পজ করে, তাছাড়া পিডিএফ দেখতে পারবে। তো এখানে দেখুন কিছু দেওয়া আছে, একটি করিয়ে দেওয়া আছে। যেমন প্রথমটা দেখুন প্রক্রিয়া। তো প্রক্রিয়ার অর্থ কি দেখুন, প্রণালী। তো প্রণালী দেখুন এভাবে আমি এটা দেখুন দেওয়া হয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে। তো প্রণালী। এরপর অনুযায়ী মানে কি, অনুসারে। তো অনুসারে প্রথম যেটা লাইন আছে, প্রথম রথ, এটা দেখে নেন অনুসারে। এরপরে দেখুন বিদ্যুৎ মানে বিজলি, এটা দেখে নেবে বিজলি কোথায় আছে, তো বিজলি। এরপরে দেখুন যে অন্য মনস্ক না হয়ে একান্তভাবে লেগে থাকে এটাকে একনিষ্ঠ বলা হয়। তো এটা একবার ভিডিও পজ করে দেখে নেবে একনিষ্ঠ। এখানে 1 2 3 4 নম্বর লাইনে। বই মানে কি, গ্রন্থ। সম্পদ মানে ধন। এরপরে দেখুন যে ঘরে বই রাখা হয় এটাকে গ্রন্থগার বলা হয়, গ্রন্থগার। এখানে আমি করে দিয়েছি, তো এটা দেখে নেবে। এরপরে দেখুন পুঁজি মানে মূলধন। এরপরে সঞ্চয় করা মানে সঞ্চিত। আর সুখ দুঃখের অনুভূতি, এখানে বুক দেওয়া আছে, তো জীবও দিতে পারবেন বা বুকও দিতে পারবেন। তো সুখ দুঃখের অনুভূতি বুক। দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায়, এগুলি আমরা প্রশ্ন উত্তর করব। দেখুন একটু সুন্দর করে দেখবে আর বোঝার চেষ্টা করবে। গ্রন্থপাঠ, দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায়। তো পড়াশোনার মাধ্যমে দূরের মূল্যবান রত্নও হাতের কাছে পাওয়া যায়, তো পড়াশোনার মাধ্যমে। খ নম্বর দেখুন, একটি গ্রন্থে মূলভাব কীভাবে উদ্ধার করতে পারা যায়। একটি গ্রন্থে মূলভাব পড়াশোনার মাধ্যমে, অর্থাৎ মন দিয়ে পড়লে উদ্ধার করতে পারা যায়। খুব সুন্দর, এটা লিখবে, পুরো মার্কস পাবে। গ্রন্থে লিখিত জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। গ্রন্থে লিখিত জ্ঞানকে সঞ্চিত সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, গ্রন্থে যেটা লিখিত জ্ঞানকে আমরা সঞ্চিত সম্পদ হিসাবে তুলনা করা হয়েছে। ঘ নম্বর দেখুন, প্রয়াত গুণীজনদের জ্ঞান বুদ্ধির কথা কীভাবে লাভ করতে পারি। তো দেখুন, প্রয়াত গুণীজনদের জ্ঞান বুদ্ধির কথা তাদের রচিত গ্রন্থ থেকে আমরা সহজেই লাভ করতে পারি। এগুলি শুনলেও শেখা হয়ে যায়। 4 নম্বর দেখুন, গ্রন্থকারে লিখিত জ্ঞানকে কেন সঞ্চিত সম্পদ বলা হয়েছে। দেখুন, প্রতিটি গ্রন্থই হচ্ছে একজন গুণী ব্যক্তির সঞ্চিত জ্ঞান ভাণ্ডার। এইসব গুণী ব্যক্তিগণ অনেক পরিশ্রম করে গ্রন্থরূপী জ্ঞান ভাণ্ডার তৈরি করেন। আমরা সেই সমস্ত বই পড়ে সমৃদ্ধ হই, তাই লিখিত জ্ঞানকে সঞ্চিত সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে বা সঞ্চিত সম্পদ বলা হয়েছে। এরপর নেক্সট দেখুন, জ্ঞান লাভের উপায়কে ধন অর্জনের উপায়ের মতো বলা হয়েছে কেন। জ্ঞান লাভের উপায়কে অনেক ধন সম্পদের অর্জনের মতো, অনেকটা। ঠিক আছে, আর্থিক সক্ষমতা কিছুটা না থাকলে যেমন অর্থ উপার্জন সম্ভব নয়, ঠিক তেমনি বিদ্যা একেবারে না থাকলে জ্ঞান অর্জন করাও অসম্ভব। ঘ নম্বর দেখুন, পড়াশোনার মাধ্যমে দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায়। তো দেখুন, দূরে বিদেশে বসবাসকারী পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করলে অনেক পয়সা বা টাকা বা পরিশ্রমের দরকার, কিন্তু তাদের রচিত গ্রন্থ পড়ে তাদের সঞ্চিত সম্পদ অর্থাৎ দূরের রত্ন আমাদের হাতের কাছে পাওয়া যায়। ঘ নম্বর দেখুন, পড়াশোনা থেকে কিভাবে মনের একাগ্রতা জন্মে বুঝিয়ে লিখো। দেখুন, চঞ্চল মনকে স্থির করার জন্য এবং জড়বুদ্ধিকে সচল করার একমাত্র উপায় হলো পড়াশোনা করা। বইয়ের মূল ভাব বুঝতে হলে আমাদের মন দিয়ে পড়তে হয়, সেই জন্য পড়ার সময় মনকে অন্য চিন্তা থেকে দূরে সরিয়ে এনে শুধু পড়াশোনায় মনোনিবেশ করতে হয়। এভাবে মনের যে চঞ্চলতা আস্তে আস্তে বা ধীরে ধীরে কমে গিয়ে মনে একাগ্রতা জন্মায়। তো
তো এটা প্রশ্ন উত্তর দেওয়া আছে। এখন আমরা দেখব এটা দেওয়া আছে, দেখুন এগুলি পড়ে নেবে। 6 নম্বর যেটা করার দরকার, তো প্র দিয়া দুইটা দেওয়া আছে উপসর্গ, প্রকার প্রদান, বেদিয়া বেআইন বেদখল, অনদী কী দেবে অনুভূমি অনুভূতি, অব দিয়ে দেবে অবয়ব অবনত, নিধি নির্মল নির্জন, কুদিয়া কুপোষণ কুমেরু, এগুলি লিখে নেবে। তো এতটুকু আজকের জন্য, এতটুকু। থ্যাংক ইউ সো মাচ। পুরো চ্যাপ্টার আমরা বুঝিয়ে দিয়েছি, কোয়েশ্চেন আনসার করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করবেন।